বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মশিউর রহমান বাচ্চুর বড় ছেলে। আমরা 4 ভাই। মূলত এখানে আমাদের প্রবলেমটা হলো রাস্তা, মানে পারিবারিক জমি নিয়ে, বাসার জমি নিয়ে প্রবলেম। আর যেহেতু আমরা এখানে 4 ভাই, সেহেতু আমরা বাসার কাজ করার জন্য রাস্তার মানে ওয়াল তৈরি করার সময় জুলফিকার সরকার, উনি স্কুলের হেডমাস্টার, উনি আমাদের পরবর্তীতে এই ব্যাপারটাতে বাধা সৃষ্টি করে যে তোমরা এখানে ওয়াল দিতে পারবা না, এবং আমরা সেটা না শুনলে পরবর্তীতে আমাদের ইউনো মহোদয় এবং থানা থেকে পুলিশ নিয়ে এসে আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করে। তারা আমাদেরকে হুমকি দেয় যে আমাদের বাজারে যে দোকান আছে সেই দোকান 3 ফিট রাস্তা ছেড়ে দিয়ে কাজ করছে। আবার 3 ফিটটা বলবেন, এই রাস্তাটা আপনারা ছাড়ছেন কিনা? হ্যাঁ, এখানে। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে রওশনারা মশিউর রহমান বাচ্চুর পুত্রবধূ। ইকোরচাল্লি নিম্ন বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি ছিলাম। আমরা তো ওনার কাছে চাকরির জন্য যাইনি, উনি আমাদেরকে অফার করছিল। 2019 সালে আমি ওখান থেকে যাওয়া আসা করাতে আমি হচ্ছে একদিন অনলাইনে দেখলাম ব্র্যাকের বিজ্ঞপ্তি ছাড়ছে, নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে। ওখানে আমি আবেদন করার পরে ওখানে আমার কিন্তু চাকরিটা হয়। তারপর ওখানে আমি 3.5 বছর চাকরিটা করি বালিকা উচ্চ বিদ্যালয়ে। ওখানে শুধু আমি এমনিতে যাতায়াত করতাম, তখন আমার কিন্তু নিয়োগ দেয়নি। তাহলে নিয়োগ না দেওয়াতে আমি কেন ওখানে যাওয়া আসা করবো? স্কুলটা এমপিভুক্ত হওয়াতে আমাকে ওরা আবারও ডাকে। আমি ওখানে যাওয়ার পরে ওখানে আবেদন করি যে ওরা হচ্ছে আমাকে নিয়োগের মাধ্যমে নেবে। নিয়োগের মাধ্যমে নিলে আমি কিন্তু যাব। নিয়োগ দেয়, তারপর আমাদেরকে বলে যে 1 লাখ টাকাও দিতে হবে। আমরা হচ্ছে 1 লাখ টাকাও তাকে জমা দেওয়ার পরে ওরা হচ্ছে নিয়োগ আবেদন করাইছে আমাকে। একটা পত্রিকার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল, সেটা দেখে আমি ওখানে আবেদন করার পরে উনি আমাকে বলে যে ওখানে চাকরিটা ছাড়ো, ব্র্যাকের চাকরিটা ছাড়ো, তুমি এখানে আসো। বারবার আমাকে কিন্তু ফোন দেয়। তারপর আমি ওখানে ব্র্যাকের চাকরিটা ছাড়ার পরে এখানে আসলাম। 1.5 বছর প্লাস হয়েছে আমার চাকরিটা ছাড়ার। যেদিন হবে তার আগের দিন রাত্রিবেলা আমাকে ফোন করে বলে যে আপনাদের পরীক্ষাটা স্থগিত হলো। কী কারণে স্থগিত হলো আমি সেটা জানতে চাইলাম, সেটা আমাকে বললো না বলাতে ওরা হচ্ছে আর কিছু বললো না। ওটা তো আমার কর্মটা তো ওরা তো ছিনিয়ে নিল। ওরা হচ্ছে এদিকে যখন পারে নাই তখন আমাদের বাজারের দোকানটা বন্ধ করে দিছে। স্কুলের প্রধান শিক্ষক ক্লেম করে জুলফিকার মাস্টার এবং তার সঙ্গে ইউনো মহোদয় এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমাদের দোকানটা বন্ধ করে দেয়। প্লাস আমার বাবাকে ফোনে হুমকি পর্যন্ত দেয় যে আপনি যদি রাস্তা ক্লিয়ার করে না দেন তাহলে আপনার বাজারে যে দোকান আছে সেটার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আমরা তো কিছু একটা কর্ম করে খেতে লাগবে, আমাদের তো সে জমি জমা নাই। এখন দোকানটা ঠিক করলো বসবে, সেই সময় ইউনো মহোদয় এসে ওই দোকানের মধ্যে তালা দিয়ে গেছে। এখনো সে তালা কিন্তু ঝুলতেছে। আমরা স্বামী স্ত্রী কি করে খাবো, কি করে আমাদের দিন যাবে? যদি আমার শ্বশুর যদি না থাকতো তাহলে আজকে আমাদের পথের ভিখারি হতে হতো। আমরা কি পথের ভিখারি হব? আপনারা এটা বলেন। আমাদের যত ক্ষয়ক্ষতি করা হয়েছে বা হয়ে গেছে, কিন্তু আমরা দেশবাসীর কাছে এতটুকুই, এর একটা সুষ্ঠু বিচার চাই। স্কুলের প্রধান হেডমাস্টার জুলফিকার সরকার, উনি আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছে এবং আমাদের হয়রানি করে যাচ্ছে এবং হুমকি ধামকি দেওয়া হচ্ছে যে আমরা যদি রাস্তা ক্লিয়ারেন্স না দিই তাহলে আমাদের মেরে ফেলার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা এই হয়রানিমূলক মামলা থেকে বাঁচতে চাই এবং সুষ্ঠু তদন্ত করে আমাদের এই কেস থেকে অব্যাহতি দেওয়া হোক, আমরা এটাই আশা করি। আর বাংলাদেশ সরকারের কাছে আবারও আবেদন করতেছি যে আমাদের যেন হয়রানিমূলক কোনো হামলা অথবা আমাদের উপর যেন কোনো অবিচার করা না হয়, এবং আমার যে ব্যবসা প্রতিষ্ঠানটা আছে সেটা খুব দ্রুত যেন হস্তান্তর করা হয় আমাদের মাঝে।